অসংখ্য ভালোবাসার পরীক্ষা হযরত ইব্রাহিম দিয়েছিলেন। সন্তানের জন্য ৮৪ বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিমকে বলেছিলেন, ও ইব্রাহিম, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। কি সন্তান? সালেহীন সন্তান দান করুন। আমরা কয়দিন চাইছি? ভাই 10 বছর ছেলে সন্তান না হতাশ হয়ে যায়। একবার গুণীনের কাছে তাবিজ তোমার জন্য যায়, এরপরে মগের কাছে যায়, আছে না নাই? ওই যে মুক্কা জ্ঞান যেটা বিধর্মীরা করে, কুফরি কালাম, যায় কি যায় না? এরপর কত তদবির আর বদবির যা আছে বিজ্ঞান করি, আছে না নাই? আপনার ইমানটা তো শেষ হয়ে গেল। ইব্রাহিম নবী কার কাছে চাইছে? ইব্রাহিম নবীর সুন্নাত আপনি কুরবানি করেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, একটানা 84 বছর পর্যন্ত রবের কাছে সন্তান চেয়েছে। কেন হতাশ হন? 10 বছর 20 বছর সন্তান নাই, কেন হতাশ হন? আল্লাহ পারলে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আর আমাদের স্বভাব কি জানেন? আমাদের স্বভাব বলে বৃদ্ধ বয়সে যদি কোনো সন্তান হয়, গ্রামের মানুষ এটা কওয়া বলে করি কি না? আরে ভাই, বৃদ্ধ বয়সে সন্তান হওয়ার কি গুনার বিষয়? গুনার বিষয়? অনেক সমাজে দেখা যায় বৃদ্ধ বয়সের সন্তান নিরুকা, সমাজের মানুষ কানা চোখে দেখে, আছে না নাই? খবরদার মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? তিনি বৃদ্ধ বয়সে দিতে পারে কিনা? মরা গাছে ফুল ফুটাতে পারে কিনা? পাথরে ফুল ফুটাতে পারে কিনা? এই ক্ষমতা কার? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৪ বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা দয়া হলো, মায়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য পরীক্ষা হলো। ধৈর্য পরীক্ষা করার পর আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরনা বিগুলামিন হালিম, ইব্রাহিম রে, তোর দোয়া কবুল করেছি, আমি তোমাকে পবিত্র একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে নাম রেখে দিয়েছেন ইসমাইল, তার নাম কি? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না? আরে ভাই, ৮৪ বছর পরে যে সন্তান পাইলে তার আনন্দ কি টিকে যাওয়া যায়? আনন্দটা কি? আপনার কাছে এরকম যদি হয়, আপনার আনন্দ কিরকম লাগবে? সারা গ্রামের মানুষকে খাওয়াতে মন চাইবো, ঠিক কিনা? সারা দেশে দেশে ছড়ালেবেন আমার কি আল্লাহ সন্তান দিয়েছে। কত আনন্দ। হাসপাতালে গিয়ে দেখেন, 20 বছর সন্তান হয় না, 25 বছর সন্তান নয়, 25 বছর হলে আল্লাহ একটি মাত্র বাচ্চা দিয়েছে। তার আত্মীয় স্বজন, তার বাবা, সন্তানের বাবা, সে নিজে হসপিটালে সিজদার পর সিজদা দিচ্ছে আর আল্লাহ শুকরিয়া আদায় করছে। কিরকম ভালোবাসা। ইব্রাহিম খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম দে এত খুশি, ব্যাপার কি? অনেক দিন চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি খুশি হয়েছেন সন্তান পেয়ে, কার না খুশি হবে? ইব্রাহিম এত বেশি খুশি হলেন। খুশি হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করা শুরু করলেন। হযরত ইব্রাহিম এই ভালোবাসা আল্লাহ দেখলেন যে, কিরে, ইব্রাহিমকে আমি সন্তান দিলাম, দেখি তো আমার ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে, আমার ভালোবাসা ইব্রাহিমের অন্তরে আছে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ভালোবাসা মোহাব্বত করতেছে, এমন সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, ইব্রাহিম রে, তুমি যে তোমার সন্তানকে ভালোবাসো, তুমি চেয়েছো, আমি দিয়েছি। ইব্রাহিম, তোমাকে আমার একটি হুকুম, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওই যে মরুভূমির ভিতরে তুমি রেখে দিয়ে আসো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিন্দু সেকেন্ড অপেক্ষা করে নাই। আল্লাহ তাআলার নির্দেশ, ইব্রাহিম এবং ইসমাইলকে সাফা মারওয়ার মাঝখানে রেখে আসো। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম তিনি তার সন্তানদেরকে, স্ত্রীকে নিয়ে চলে গেলেন, সাফা মারওয়ার মাঝে রেখে দিয়ে আসলেন। যে জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই, ছিল ওই সময় কিছুই ছিল না, পানি নাই, খাবার নাই, খাদ্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে রেখে দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছেন। এমন সময় হাজরা ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, আল্লাহর খলিল, ইব্রাহিম রে, আপনি এখানে কেন আনলেন, আবার কেন রেখে যাচ্ছেন? কিছুই তো নাই এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হায় রে ভাই, কার স্ত্রীর জন্য দয়া না হয়, মায়া না হয়, সন্তানের জন্য কার মায়া না হয়? ইব্রাহিমের অন্তরের কত কষ্ট ইব্রাহিম জানে কিনা, কিন্তু সকল কষ্ট ফেলে রেখে দিয়ে একমাত্র কাকে ভালোবেসেছে? আল্লাহকে।
ইব্রাহিম আলাইহিস সালামের কষ্টে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ভালোবাসায় মুখ দিয়ে কথা বের হয় না। ইব্রাহিম হাতের আঙ্গুলে, শাহাদাত আঙ্গুলে ইশারা করে আসমানের দিকে তাকালেন। হাজরা আলাইহিস সালাম বুদ্ধিমতী মহিলা, তিনি বুঝে গেলেন ইব্রাহিম নিজের ইচ্ছাতে এখানে রেখে যায় নাই, ইব্রাহিম তার রবের ইচ্ছাতে আমাদেরকে রেখে গিয়েছেন। হযরত হাজরা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম আপনি চিন্তিত হওয়ার কারণ নাই, আপনার রব যেহেতু আমাকে এখানে রাখার নির্দেশ দিয়েছে, আপনি চলে যান, চলে যান। যে রব আমাকে এখানে রাখার নির্দেশ দিয়েছে ওই রব আমাদেরকে বাঁচাবে এবং রিজিক দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ রিজিকের মালিক কিনা? তা রিজিকের মালিক কিনা? যে জায়গায় কোনো রিজিকই নেই, চারিদিকে মরুভূমি আর মরুভূমি, সেই জায়গায় রিজিক দিয়েছে কিনা? ঘটনা অনেক বড়, আপনারা অনেকে জানেন। শিক্ষার জন্য বলতেছি, কিন্তু আমরা রিজিকের তালাশ এমন ভাবে করি, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার করে করে টাকা কামায়, ঠিক কিনা? দুর্নীতি করে টাকা কামায়, এটা কি রিজিক? এটা কি রিজিক? হারাম কেন কামান? হারাম কেন কামান? যে আল্লাহ হাজারাকে খাওয়াইছে, ইসমাইলকে খাওয়াইছে, ওই জায়গায় কিছু ছিল? কিছুই তো নাই। সে আল্লাহকে আপনাকে খাওয়াতে পারে না? খাওয়াতে পারে কিনা? রিজিকের মালিককে। সাহেব কার কাছে? আল্লাহ বুঝার তৌফিক আমরা বলা আমিন। চলে গেলেন ইব্রাহিম। অনেক দিন যাওয়ার পর, কিছুদিন পর পর ইব্রাহিম তার সন্তানদেরকে, স্ত্রীকে এসে দেখে যায় আল্লাহ তাআলার হুকুমে ওই মরুভূমির ভিতরে অনেক কিছু হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গিয়েছে। আল্লাহর হুকুমে ওই মরুভূমির ভিতরে জমজম কূপ হয়ে গিয়েছে, আমরা অনেকে জানি। আল্লাহ তাআলা দেখলেন ইসমাইল একটু বড় হয়ে গেলেন, বয়স 12 কিংবা 13 বছর হয়ে গেলেন। বাবা বাবা করে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে। ওই সময় মহব্বত বেশি না? আগের থেকে মহব্বত বেশি। বাবা বাবা করে সন্তান ডাকতেছে এবং বাবার কাজেও কিছু কিছু হেল্প করে, করে কিনা? 13 বছর 12 বছর বয়সী। আল্লাহ তাআলা দেখলেন বাবা পুত্র দুজন বাবা বাবা করে মহব্বত ভালোবাসা দেখলেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো? কোরবানি করো। স্বপ্নে দেখালেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় সন্তানকে, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। অনেক বড় ইতিহাস রয়েছে, আমি আপনাদেরকে শিক্ষামূলক আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমার প্রিয় বস্তুটা কি? উট জবাই করলেন, দুম্বা জবাই করলেন, হাজার হাজার সব কিছু আদায় করলেন, কিন্তু আল্লাহ তাআলা বারবার নির্দেশ দিলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। শেষমেশ ইব্রাহিম চিন্তা করলেন, না না, আমার দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহু আকবার। ইসমাইল হলো আমার সন্তান, প্রিয় বস্তু। হযরত ইসমাইলকে নিয়ে চলে গেলেন কোরবানি করার জন্য। হযরত ইসমাইলকে আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বলে, ইসমাইল রে শুনো শুনো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি, আমি আল্লাহর নির্দেশ হয়েছে আমি তোমাকে কোরবানি করব, তোমার মতটা কি আমাকে একটু বলো। সন্তানের সাথে কথোপকথন হচ্ছে, সন্তানের সাথে কথাবার্তা বলছে, তোমার মতটা কি একটু বলো আমাকে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল কিরকম বালক, কিরকম সুদর্শন, কিরকম আল্লাহর ভালোবাসা ইসমাইলের কাছে ছিল। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি, ও আমার বাবা, ও আমার বাবা। ইব্রাহিম ইসমাইলের কথাগুলো আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আল্লাহ যে আপনাকে নির্দেশ দিয়েছেন আমাকে কোরবানি করার জন্য, যে রব আমাকে বানিয়েছে সে রব আমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছে, আপনি দেরি করবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। বাবা এবং তার সন্তান দুজনের রাজি। বাবা তার সন্তানকে কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন, আর সন্তান আল্লাহর হুকুমে নিজে কোরবানি হয়ে কার সন্তুষ্টি হাসিল করবেন? সরে বলো না, কার? আমরা কোরবানি করে কার সন্তুষ্টি হাসিল করব? আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, আমরা বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য নির্দেশ দিলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, সন্তানকে জবাই করবেন।
হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছুরি চালাবেন, ছুরি চলে না, ছুরি চলে না। বাবা এবং বেটা, বাবা এবং বেটা দুজন বুদ্ধিমান। ইসমাইল বললেন, বাবা, আমার মনে হয় আপনি আমার প্রতি যে ভালোবাসার কারণে ছুরি চলে না, ভালোবাসার কারণে ছুরি চলে না। আপনি আমার চক্ষুগুলো, আপনি আপনার চোখ আবার আমার চোখ বেঁধে ফেলেন, কারণ আপনার চোখগুলো আমার কাছে যখন পড়বে তখন আমার প্রতি যে ভালোবাসার কারণে মনে হয় ছুরি চলতেছে না। যখন চোখ বেঁধে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ছুরি চালায় ইসমাইলের গলায়, কিন্তু ছুরি চলে না। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের কাজকর্ম দেখতেছে কিনা, জোরমান দেখতেছে কিনা। আল্লাহ তাআলার হুকুমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুধু জবাই করতেছে, কিন্তু গলা কাটে না। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে নির্দেশ দিলেন, ও জিব্রাইল, চলে যাও। তারা বাপ বেটার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ! বাপ বেটার ভালোবাসা উত্তীর্ণ, পাস করেছেন, এই প্লাস পেয়েছেন, গোল্ডেন প্লাস। তুমি চলে যাও, ইসমাইলের জায়গায় ইসমাইলকে টান দিয়ে সরে ইসমাইলের জায়গায় জান্নাতের উটটা জবাই করো। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা উট মোবারক জবাই করার পর ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছ, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছ। আমি তোমার অন্তরকে যাচাই করেছি, তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো দুনিয়ার সমস্ত কিছু থেকে, না আমি রবকে তুমি বেশি ভালোবাসো, এটা আমি চাইছি। সুবহানাল্লাহ! ভাই, দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসতে হবে কাকে? কাকে? এই কোরবানি হলো আল্লাহর ভালোবাসার কোরবানি। এই কোরবানি কার ভালোবাসার? আমরা কার ভালোবাসার জন্য কোরবানি করতেছি? চিৎকার দিয়ে বলুন, কার ভালোবাসা? ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা, এটাই ভালোবাসা। কিরকম ভালোবাসতেন হযরত ইব্রাহিম? কিরকম ভালোবাসতেন? এত বেশি ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম, এত বেশি ভালোবাসতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যেতেন। আল্লাহ তাআলা অনেক বরকত নিয়ামত ইব্রাহিমকে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভালোবাসা মুহাব্বত দেখে জিবরাইল প্রশ্ন করেন, ইয়া রব্বুল আলামিন, আপনি ইব্রাহিমকে খলিল উপাধি দিলেন, কারণটা কি? আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়ে দিলেন, আপনি খলিলুল্লাহ বানিয়ে দিলেন, আপনার বন্ধু বানিয়ে দিলেন, কারণটা কি? আমি একটু চাই, এত বেশি মোহাব্বত কেন? কারণটা কি? আমি একটু পরীক্ষা করতে চাই। হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য চলে গেলেন। একটা বিদ্যার আকারে গরিব মানুষের সুরতে ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য চলে গেলেন। কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে পরীক্ষা করবেন ভালোবাসার, আল্লাহর ভালোবাসা কিরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশাল উটের এবং সম্পদের মালিক। হাজার হাজার উট বকরি চড়াতেন, সম্পদ ছিল তার হাজার হাজার। এমনকি জমিনের ভিতরে যখন চড়াচ্ছেন, এক হাতে লাঠি নিয়ে চড়াচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদ্যার সুরতে, গরিব মানুষের সুরতে আসলেন, আর ওই পাশ দিয়ে যাইতেছেন, আর চিৎকার দিয়ে মধুর সুরে জিবরাইল বলতেছেন, আল্লাহ, বলুন না, আল্লাহ আল্লাহ। জিবরাইলের কণ্ঠ তো, জিবরাইল ফেরেশতার কণ্ঠ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ দিয়ে বিদ্যার সুরতে, গরিব সুরতে যাচ্ছেন, ইব্রাহিমের পাশ দিয়ে যাচ্ছেন, আর বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে সাথে সাথে জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার! কি ভালোবাসা! যার প্রতি বেশি ভালোবাসা, যার প্রতি বেশি মহব্বত, তার কথা শুনলে অনেক সময় জ্ঞান হারা হয়ে যায়, ঠিক কিনা? জ্ঞান ফিরে আসার পর ওই ব্যক্তি, এদিকে আসো, তুমি কে? আমার ভালোবাসার রবের নাম তুমি নিয়েছো, একটু আরেকবার শোনাও না। জিবরাইল মানব সুরতে বলতেছে, আমি গরিব মানুষ, আমি আমার রবের কথা বলছি, তোমার কি হয়েছে? আমি শোনাবো না, আমি আর বলতে পারবো না, তুমি আমারে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
ওই যে দেখতেছ আমার উটের বাহিনী, সমস্ত উটগুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার! কি ভালোবাসা! সকল উট দিয়ে দিচ্ছে তার জীবিকা, ইব্রাহিমের জীবিকা ব্যবসার উট। বলছিস ঠিক দিবা? হ্যাঁ দিব, অবশ্যই দিব। আরেকবার বলো না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন আল্লাহ আল্লাহ, আল্লাহর গুণগান গাইতেছেন। হঠাৎ করে এই কথা শুনে হযরত ইব্রাহিম আবার জমিনে বেহুশ হয়ে গেলেন। কি ভালোবাসা! আবার হোঁশে উঠলেন, বলতেছেন ও ভাই তুমি কে? আমি জানি না। তুমি আরেকবার বলো না। বলতেছে না আমি বলবো না। তুমি আমাকে কি দিবা? বলতেছে সমস্ত উট তো তোমাকে দিয়ে দিয়েছি, আমার কাছে আর কি আছে? আমার কাছে শুধু আছে এই জমিনটা। এই জমিন যে দেখতেছো এটাই আমি মালিকানা। বলতেছে এটাও আমি তোমাকে দিয়ে দিব। তারপরেও বলো আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আবার বলতেছে আল্লাহর গুণগান, আল্লাহ বলুন না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলার গুণগান যখন গালেন, আল্লাহ তাআলার সিফাতে নাম ধরে ডাকলেন, আবার জমিনে বেহুশ হয়ে গেলেন। কি ভালোবাসা! আবার উঠলেন, আবার বলতেছে আবার বলো, বলতে থাকো, আল্লাহর প্রশংসা বলতে থাকো, আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতে লাগলেন আর বেহুশ হতে লাগলেন। উঠে বলতেছে আমি আর শোনাতে পারবো না, আপনি আমাকে আর কি দিবেন? বলতেছে আমার ছিল উটের বাহিনী, সব দিলাম, জায়গা সম্পদ সব দিলাম, আর কিছু না, আমি নিজে ছিলাম। আমি তোমার এই জায়গা সম্পত্তি ফাওরাদার হয়ে যাবে, আমি তোমার কর্মচারী হয়ে যাব। সুবহানাল্লাহ। বলতেছে ঠিক তো? হ্যাঁ ঠিক। আবার শোনাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার থামলেন না, শোনাতে থাকলেন। আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে ইব্রাহিম যখন হোশ ফিরে গেল, জিবরাইল বলতেছে ও ইব্রাহিম, আল্লাহ তাআলার পরীক্ষায় তুমি আবারও উত্তীর্ণ হয়ে গেলে। সুবহানাল্লাহ। বলে আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। কি ভালোবাসা ভাই, কি ভালোবাসা! আর আমরা কি ভালোবাসার কোরবানি করি, কার থেকে কার গুরু বড় এটা নিয়ে প্রতিযোগিতা, আর গোশত খাওয়া নিয়ে প্রতিযোগিতা। আছে না নাই? আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে যদি না পারেন, এই কুরবানি করে কোনো লাভ হবেই না। সম্মানিত হাজিরিন, 7:30 জামাত অনুষ্ঠিত হবে। আমরা এখনো যারা বাইরে আছি তারা দ্রুত আমরা মসজিদের ভিতরে চলে আসি, জাস্ট টাইম হয়ে যাবে। আর মাত্র 5 মিনিট বাকি আছে, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসি। সম্মানিত হাজিরিন, এখানে আরেকটি শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলকে যদি জবে করতেন, তাহলে নরবলি দেওয়া জায়েজ হয়ে যেত, ঠিক কিনা? মানুষকে জবাই করা এটা কি জায়েজ আছে? না। কারণ আল্লাহ তাআলা ইসমাইল যদি জবা হয়ে যেত, তাহলে দুনিয়ার আর কোনো মানুষ থাকতো? আর ভাই মানুষ থাকতো? ইব্রাহিম আমল থেকে যদি জবে করা শুরু করে দেয়, তো সব মেয়ে লোক থাকতো, পুরুষ থাকতো? এটা সমস্ত ক্ষমতার মালিকটাকে আল্লাহ ভালো জানে কিনা? আল্লাহ তাআলা এই কারণে বলেছেন। আর যদি বর্তমানে দেখা যাবে কুসংস্কার আছে বিভিন্ন কালবেট তৈরিতে, বিভিন্ন কিছু তৈরিতে, আছে না নাই? কোন নরবলি লাগে, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? এরকম ধারণা করা শিরিক। এটা কি শিরিক? এই ধারণা করা যাবে না। তো ব্রিজ তৈরিতে মানুষ থাকে, মানুষের কল্লা লাগে, আছে না নাই? এরপর আসেন আবার আরো কুসংস্কার, ঘর বাড়ি তৈরি করতে কোনলায় আপনি স্বর্ণ দিবেন, কোনলায় আপনি মরক জবাই করে রক্ত দিবেন, আছে না নাই? আরে জোরে বল, আপনাদের দিকে নাই? আসেনি? এগুলো শিরিক, কুসংস্কার, এগুলো পরিহার করবেন। আরে ভাই আপনার ঘরটা দিয়েছেন, এই ঘরটা টিকাবে কে? ঘরের ভিতরে বালা মুসিবত সবকিছু দূর করবে কে? তো আপনি কেন নরবলি দিচ্ছেন, পশুটা জবাই করে কোনলার ভিতরে দিচ্ছেন, স্বর্ণ দিচ্ছেন, এরপর আরো কত কিছু দিলেন। এগুলা কুসংস্কার, এগুলো করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, ইব্রাহিম চেয়েছেন একটা সন্তান, আল্লাহ তাআলা দিয়েছেন আরো একটি সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা
স্পষ্টভাবে ঘোষণা করে বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয় এটা স্পষ্ট পরীক্ষা ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তাই সমস্ত বিপদ আপদ মুসিবত যাই হোক না কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন দুর্য ধারণের মাধ্যমে আল্লাহর ভালোবাসায় অপেক্ষা করে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিয়েছেন। কয়টি? আমরাও যদি আল্লাহর ভালোবাসা অর্জন করি আল্লাহ আমাদেরকেও পুরস্কার দিতে পারে কিনা? পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায় পরীক্ষা যখন টিকে গেলেন, বললেন ইখলাস যখন পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজেই 1 নম্বর আল্লাহ নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে যেরকম সালাম দিয়েছেন ইব্রাহিমকে, সালামুন আলা ইব্রাহিম, হাদিসের ভিতরে এসেছে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, দুনিয়ার বুকে একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন। কয়েকজন মহিলা, একজন হচ্ছে আসিয়া, একজন হলো এই আপনার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছেন। আরেকজন মহিলা হলো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছেন। ইব্রাহিমকে সালাম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখিযুল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ নিজে তার বন্ধু বানিয়ে নিলেন, খলিলুল্লাহ উপাধি দিলেন। 3 যে জাতির পিতা, সমস্ত মুসলিম জাতির পিতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও মুসলমান জাতিরা, তোমাদের নামটা আমি রাখি নাই, আমার বন্ধু আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান। উনি হলেন তোমাদের জাতির পিতা। মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে দল। আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। একটু এদিকে মনোযোগ দেন, সময় সংকীর্ণ। সম্মানিত হাজিরিন, শেষ কিছু কথা বলতেছি, একটু কথা করেন, সময় আর মাত্র 2 মিনিট বাকি আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা বানিয়ে দিলেন। তাহলে মুসলমান জাতির পিতাকে, চিৎকারে মুসলমান জাতির পিতাকে, এটা মনে রাখবেন। মুসলমান জাতির পিতা যদি ইব্রাহিম ছাড়া যদি কাউকে বলেন আপনার ঈমান থাকবে। আর বাঙালি জাতির পিতা যদি বলেন, আমাদের কথার কথা যদি বাঙালি সমাজ থেকে যে স্বাধীন করেছে উনি হলো বঙ্গবন্ধু, ঠিক কিনা? এটা মনে রাখবেন। আবার এটা থেকে ফেরকা নিয়ে অন্য মুখ টানবেন না। তাহলে মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম, এই বিশ্বাস আছে তো? দল মত নির্বিশেষে বিশ্বাস আছে তো? আল্লাহ কবুল করুন, আমরা আমিন। এরপরে আল্লাহ তাআলা ভালোবাসার পুরস্কার দিয়েছেন দুরুদে ইব্রাহিম। দুরুদে আমরা সালাতে পড়ি কিনা? আখির জামানার নবী উম্মতের সালাতের আগেই সালাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতুর নাম নিতে হয় কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম পুরস্কার দিলেন। ইব্রাহিমের পরে যত নবী পৃথিবীতে এসেছে আমাদের নবী সহ সকল ইব্রাহিমের বংশধর। সকল কি? ইব্রাহিমের বংশধর। তাহলে এই পুরস্কারটা দিয়েছেন কে? জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে দিতে পারে কিনা? আল্লাহ আমাদের দিতে পারে কিনা? আল্লাহ তাআলা এই কুরবানিটা, আমাদের কুরবানিটা আল্লাহ কবুল করুন, আমরা আমিন। আল্লাহ আমাদের অন্তরখানাকে আল্লাহ আপনার ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর করে দিন, আমরা আমিন। আল্লাহ আমাদের তাকওয়াটা কবুল করুন, আমরা আমিন। কুরবানিটা কবুল করুন, আমরা আমিন।